15ই ফেব্রুয়ারি 1962। কথামৃতে পাঠ হচ্ছিল ঈশ্বর দর্শন কেন হয় না, কামিনী কাঞ্চন ব্যাঘাত। শ্রীজীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, এ কী কথা ঠাকুর বলছেন বল দেখি। দেখ কি হচ্ছে জানিস, বলরাম বোসের বাবা ধনী লোক। সে এই কথা শুনে কি ভাববে? এই বিষয় সম্পত্তি তাহলে কাউকে দান করতে হবে নাকি? তিনি তো বলতে পারতেন, ওগো তুমি ব্রহ্ম। এই কথা না বলে তিনি কেন ওই কামিনী কাঞ্চনের কথা বলছেন? দেখ, আমার কাছে এলে কি বলতাম জানিস? ওগো তুমি ব্রহ্ম, তুমি ভগবান। তাকে তুমি ঠ্যাঙাও না, সে থাকতে পারবে না। কেষ্ট তোমার দেহে, সে বেরিয়ে পড়বে। কিন্তু আচ্ছা, এতে বিবিদিশার কথা বলা হচ্ছে না? শ্রীজীবনকৃষ্ণ কোথায় বাবা? ইন্দু ওই যে যেখানে বললেন তাকে ঠ্যাঙাও না। শ্রীজীবনকৃষ্ণ, না বাবা, ও বিবিদিশার কথা নয়, ও হচ্ছে প্রেমের কথা। আর এই কথাও বলতে পারা যায়, ওই তমগুণী ভক্ত। ব্রহ্ম ত্রিগুণাতীত, ব্রহ্মের কোনো গুণ নেই, সে গুণাতীত। ধীরেনকে, আচ্ছা এইখানটা বলে নেবেন, এরপরে অন্য প্রসঙ্গ। এই লাইনটা, ওই লাইনটা বলে নাও। ধীরেনকে, এখন বুঝতে পারছিস তো ত্রিগুণাতীত কি? ত্রিগুণাতীত কি তাহলে তুই বুঝতে পেরেছিস? আনন্দিত কণ্ঠে, হ্যাঁ রে, মানুষ ব্রহ্ম, উইথ অল শর্টকামিংস, উইথ অল ডিফেক্টস, উইথ অল ফ্র্যাটাইলস, উইথ অল ড্রব্যাকস, মানুষ ব্রহ্ম। তাহলে কি হচ্ছে? ঠাকুরকে বলরাম বসুর বাবা জিজ্ঞেস করছেন ঈশ্বর দর্শন কেন হয় না। তার মানে এই ভদ্রলোকের মনে ঈশ্বর সম্পর্কে অনুসন্ধিৎসা। তিনি কিন্তু কিছু চাইছেন না। তিনি বলছেন না আমার ছেলে পুলেকে ভালো রাখো, আমার আর দুটো টাকা হোক, এসব কিন্তু চাইছেন না। তিনি কোনো জাগতিক কামনা নিয়ে ঈশ্বরকে চাইছেন না, তিনি ঈশ্বরের জন্য ঈশ্বরকে চাইছেন। না হলে বলতেন না যে ঈশ্বর দর্শন কেন হয় না, আমার কেমন করে ঈশ্বর দর্শন হবে। এই চাওয়াটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ চাওয়া, তাই না? যে আমার কোনো জাগতিক উদ্দেশ্য সিদ্ধ হচ্ছে না, আমি নিজের জন্যেও চাইছি না, কারণ একটা মানুষ ঈশ্বর দর্শন করলে সেই ঈশ্বরে পরিবর্তিত হয়ে যায়, আমরা জানি। তাহলে ইনি অজ্ঞাত সারে সেইটাই চাইছেন যেখানে কোনো কামিনী কাঞ্চন নেই। অথচ ঠাকুর বলছেন কেন হয় না, কামিনী কাঞ্চন ব্যাঘাত। তাহলে সেই ভদ্রলোক তো অনেকটা উপর থেকে গিয়ে চাইছিলেন, চাওয়াটা ঠাকুর তাকে নামিয়ে দিলেন, যে বলছেন কামিনী কাঞ্চন ব্যাঘাত। কেন করলেন ঠাকুর ওটা? আসলে ঠাকুর দেখছেন তখন তার চারপাশে আর দ্বিতীয় এমন ব্যক্তি নেই যার তার মতন অনুভূতি হচ্ছে। কিন্তু অনুভূতির সেই অবস্থাটা বাদ দিয়ে যদি তিনি, তার তো জগতের সঙ্গে অভিন্ন বোধ হয়নি না, তিনি যদি বলতেন যে বাবা কামিনী কাঞ্চন কিছু না, ও যদি কৃপা হয় তুমি এক মুহূর্তে দেখবে, অর্থাৎ আপনা থেকে যদি হয় তোমার এক মুহূর্তে হবে, ওসব কোনো বাধাই না। তাহলে কি হতো, যে ঠাকুরের তো একটা কথার শক্তি ছিল, কিন্তু বাকসিদ্ধই ছিলেন বলা চলে। তাহলে এই ভদ্রলোকের কিন্তু একটা দর্শন অনুভূতির দরজাটা খুলে যেত। জীবনকৃষ্ণ বলছেন, ঠাকুর বলতে পারতেন যে ও তুমি ব্রহ্ম, তাই তো? যিনি ঈশ্বর দর্শন করতে চাইছেন তাকে কামিনী কাঞ্চনের কথা বলা কেন, তাকে জীবত্বের কথা বলা কেন? তাকে তো ঠাকুর শিবত্বের কথা বলতে পারতেন, যে তুমি ব্রহ্ম, তুমিই ব্রহ্ম, তুমি আর কাকে দেখবে, তুমি নিজেই নিজেকে দেখবে ভেতরে। তুমি দেখো, বুঝতে পারো না, প্রত্যেকটা মানুষ দেখে, সে জানতে পারে না, এটাই তো বলা যেত। এরপর জীবনকৃষ্ণ যেটা বলছেন তুমি ঠ্যাঙাও না, সে থাকতে পারবে না, এটা ওনার দেহে প্রেম জন্মেছে, এটা ওনার দেহের কথা। উনি সেই ভাবস্থ হয়ে উনি অনেক সময় অনেক কিছু বলতেন, সেটা আমাদের জন্য নয়, ওনার দেহে প্রেম জন্মেছে, সেই প্রেম। ঠাকুর কাঁধে বাঁশ নিয়ে হাঁটা চলা করছেন দালানের এ প্রান্ত থেকে ও প্রান্ত, কি না ঈশ্বরকে মারবেন, রাগ হয়েছে ঈশ্বরের ওপর, তাকে মারবেন, এরা বাঁশ কাঁধে নিয়ে হাঁটাচ্ছেন, চলছেন। এটা কি ঈশ্বরের প্রেম? ঈশ্বরের প্রেম তো সবার হবে না, না? সাধারণ মানুষের একটা ওই অজ্ঞাত সারে একটা খিদে থাকে, শাশ্বত ক্ষুধা যাকে বলে, সেই থেকে সে জানতে চাইছে।
তাকে ঠাকুর যদি বলতেন ওগো তুমি ব্রহ্ম, ও সবাই কিছু এসে যায় না, তুমি নিজেই নিজেকে দেখবে আর কিছুই না, তাহলে কিন্তু সেই মানুষটা শান্ত হয়ে যেত। এটা বলা হলো না। আর যখন জীবন কৃষ্ণ বলছেন ত্রিগুণাতীত, বলছেন উইথ অল শর্ট কামিংস, উইথ অল ডিফেক্টস, উইথ অল ফ্রেইটিস, উইথ অল ড্রব্যাকস, মানুষ ব্রহ্ম, তার মানে মানুষের কোনো ক্ষুদ্রত্বকে তিনি স্বীকার করছেন না। মানুষের বৃহত্তই তো ব্রহ্মত্ব, মানুষ যেখানে অসীম সেখানেই সে ব্রহ্ম। ক্ষুদ্রত্বকে তিনি ধর্তব্যেই আনছেন না। কেন? প্রচন্ড জলের তোড়ে খড়কুটো কিন্তু ভেসে যায়, সুতরাং বৃহতের কাছে ওই ক্ষুদ্র বোধ কতটুকু, সে ভেসে যাবে। কত অনেক বড় জিনিস উনি দিয়ে গেছেন। তো এখন কথা হচ্ছে, দেখো এরপরেও কিন্তু ধীরেনদা বলবেন। পরে ধীরেন, গুণ তো আছেই, এখানে ত্রিগুণাতীত মানে হচ্ছে ইন স্পাইট অফ। শ্রী জীবনকৃষ্ণ আনন্দিত হয়ে ইয়া ইয়া এর মানে ইন স্পাইট অফ। দেখ, আজ দুপুরবেলা ফর্সা ডাক্তার পড়ছিল, যেখানে ঠাকুর বলছেন মৃত্যুকে স্মরণ করো। আমি বললাম, এ কী কথা, এ যে বেদ বিদ্রোহী কথা হয়ে যাচ্ছে। ঋষি কি বলছে বল না, ঋষি কি বলে গেছে? ধীরেন, মৃত্যুর মা অমৃতং গমায়া। শ্রী জীবনকৃষ্ণ ইয়া, ঋষি যেখানে বলছে অমৃতস্য পুত্রা, মৃত্যুর মা অমৃতং গমায়া, আর ঠাকুর বলছেন মৃত্যুকে স্মরণ কর। হ্যাঁ ধীরেন, ঋষি মৃত্যুকে অস্বীকার করেছে। শ্রী জীবনকৃষ্ণ, ওরে ঋষি যে কি অপূর্ব জিনিস দান করে গেছে জগৎকে, তার কাকে বলে বোঝাই। সে মানুষকে বলছে তুমি ব্রহ্ম, তত্ত্বমসি। এই অপূর্ব দান কেউ জগতে করতে পারেনি বাবা। তোরা সব সময় এই ঋষি বাক্য মনে করে রাখবি। ওরে ঠাকুরও ফেলনার জিনিস নয় রে, সে যে কত বড় তার বলে শেষ করতে পারা যায় না। তিনিও মানুষকে এক অপূর্ব জিনিস দান করে গেছেন, ওই ভগবান দর্শন। ওরে এসে বেষ্টিতে, কিন্তু কি আশ্চর্য, তিনি যেসব কথা বলে গেছেন তার সব কথা আমি উল্টাচ্ছি। মানে আর পরবর্তী স্তরগুলো এসে গেছে, তো ওই জন্য আগের স্তর রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে। মানে আমরা আগে রান্না করেছি কাঠের নুলো জেলে, আগুন জেলে, এখন আমরা গ্যাসে রান্না করি। আগের স্তরটা কি হয়ে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, পরের স্তর এসে যাচ্ছে। ঠাকুরের সময় ঠাকুর যা বলেছেন তার সব অনেক বড় কথা, এখনো আমরা তার সব অর্থ করতে পারি না, এটাই বলছি। এখানে এই ত্রিগুণাতীত থেকেই আবার ধরি, ধীরেনদা যখন বলছেন ইন স্পাইট অফ, অর্থাৎ গুণ থাকা সত্ত্বেও। আচ্ছা, গুণ কিসের? গুণ তো দেহের। ব্রহ্মের তো একটি মাত্র গুণের উল্লেখ আছে বেদে, স-এক, তাই তো? তাহলে বাকি ত্রিগুণ বা হাজার হাজার গুণ সে কিসের? দেহের। যখন ব্রহ্ম বলছি তখন গুণের কথা আসছে না তো, তখন কি গুণের কথা আসবে? যখন আমি বলছি আমি ব্রহ্ম, তখন কি আমার কোনো গুণের উল্লেখ হচ্ছে? না, আমি এক। আমি এক। তো আমি যখন বলছি তুমি ব্রহ্ম, তখন তো তুমি নেই, সবই ব্রহ্ম, এক, একের কথা হচ্ছে, কোনো গুণ নেই। ব্রহ্মের একটি মাত্র গুণের উল্লেখ আছে, স-এক, তিনি এক, আমি সেই এক। তাহলে গুণের কথা আসছে কেন? ধীরেনদা কেন আবার ফিরে গেলেন গুণে? কেন বলছেন ইন স্পাইট অফ? থাকা সত্ত্বেও, গুণ থাকা সত্ত্বেও। আরে গুণ দেহের, গুণ হচ্ছে দেহে। যেখানে আমি এই দেহ, আমি অনিন্দিতা মণ্ডল, তখন আমার সত্য রজতম সব গুণ অ্যাকশন করছে। সেটা তো হবেই, ইন্দ্রিয় আছে, রিপুনিচয় আছে, তারা তাদের কাজ করছে, গুণ গুণের কাজ করছে। কিন্তু যখন আমি ব্রহ্ম, যেখানে আমি ব্রহ্ম, সেখানে আমার দেহবোধ তো কাজ করছে না, সেখানে গুণের কোনো জায়গাই নেই, গুণের কোনো প্রভাবই নেই। সেখানে গুণাতীত, ইনস্পাইট অফ কিছুই কাজে দিচ্ছে না, কোনো কথা দাঁড়াচ্ছে না। কারণ আমি ব্রহ্ম বললে আর গুণের কথা বলা হয় না। আমি ব্রহ্ম মানে আমি এক, এটাই বলা হয়। বলছেন ঋষি বলে গেছেন মৃত্যুর মা অমৃতম গময়। ঠাকুর বলছেন মৃত্যুকে স্মরণ করো। কেন ঠাকুর সত্যি এই কথাটা কেন বলেছেন? বলেছেন তার কারণ আছে। ঠাকুরের সময় তো বেষ্টি, তখনও জগতের মানুষ
দেহ ছাড়িয়ে উঠতে পারেনি, এবং যেহেতু দেহের সীমায় সে আবদ্ধ, তাই তার মধ্যে বিকার জন্মাচ্ছে, ভোগের বিকার। এই ভোগের বিকার থেকে যাতে মানুষ উত্তীর্ণ হতে পারে, তাই ঠাকুর বলছেন মৃত্যুকে স্মরণ করো। অর্থাৎ তোমার দেহ সামান্য সময়ের জন্য এখানে এসেছে, এটা চলে যাবে, তুমি মৃত্যুকে স্মরণ করো। অবশ্যই বেদ বিদ্রোহী কথা, কেননা ঋষিরা বলে গেছেন মৃত্যুর মা অমৃতম গময়। তখন যখন ঠাকুর বলছেন মৃত্যুকে স্মরণ করো, তখন যদি কেউ ঠাকুরকে বলতেন, হ্যাঁ মশাই আমি মৃত্যুকে স্মরণ করি, আমি মৃত্যুকে আনন্দের সঙ্গে স্মরণ করি, কারণ আমি জানি মৃত্যুর পরে অনন্ত অমৃত আছে। হ্যাঁ, অনন্ত তারপরে অমৃত আছে। আচ্ছা, কথাটা শোনা যাচ্ছে। হ্যাঁ, অনন্ত অমৃত আছে। এটা যদি কেউ বলতো মৃত্যুর মা অমৃতম গময়, মৃত্যু থেকে আমায় অমৃতে নিয়ে চলো, ঋষি এই কথা বলেছেন। না, আমি মৃত্যুকে স্মরণ করি কারণ আমি অমৃতে যাব, মৃত্যু থেকে আমি অমৃতে যেতে চাই, তাহলে ঠাকুর হয়তো একটা অন্য কোনো কথা বলতেন, কিন্তু ঠাকুরের মুখ দিয়ে বেরোলো না, কারণ ওই সময় আর ঘরে কেউ কথা বলছে না। এইবার উনি বলছেন, ঋষিরা মৃত্যুকে অস্বীকার করেছে। ধীরেন্দ্র বলছেন, বলছে ঋষি অপূর্ব জিনিস দান করে গেছে। কি বলছেন? তুমি ব্রহ্ম তত্ত্বমসি। আচ্ছা, কেন বলছে ঋষিরা এই কথা? আমি যখন ব্রহ্ম, তখন আমার ক্ষয় বিনাশ উৎপত্তি কিচ্ছু নেই, বিনাশ উৎপত্তি বিবর্জিত। যেখানে আমি দাঁড়িয়ে বলছি আমি ব্রহ্ম, সেখানে আমার জন্ম হয়নি, আমার মৃত্যুও নেই, ক্ষয়ের প্রশ্নই ওঠে না। কিন্তু যখন আমি বলছি আমি অনিন্দিতা, তখন আমার একটা জন্ম হয়েছে নির্দিষ্ট স্থানে কালে, আমি ধীরে ধীরে বড় হয়েছি, বুড়ো হতে চলেছি একটা নির্দিষ্ট স্থান কালের মধ্যে। সেখানে কিন্তু আমার আর ওই তত্ত্বমসিটা খাটছে না। এই যে তত্ত্বমসি যে মৃত্যু পেরিয়ে যায়, ব্রহ্ম যে মৃত্যুর পারে, সেটা জানার একটাই উপায়, সেটা হচ্ছে আমি আর জগৎ যদি অভিন্ন হই, তাহলে আমি চোখ মেলে যে জগৎকে দেখছি তা কিন্তু ক্রমবহমান, তার শুরুও নেই শেষও নেই। এই প্রমাণ। আমি দেহ নই, আমি জগৎ। আমি জগৎময় হলে তবেই তো ব্রহ্মত্ব। প্রত্যেকটা মানুষেরই আমিটা জগৎময় হবে একদিন, তাতেই সে তার ব্রহ্মত্বের একদম কংক্রিট প্রমাণ পাবে। তখন সে মৃত্যুর পারে চলে যাবে, তখন তার দেহ থাকলে কি গেলে কি কিছুতে কিছু এসে যায় না। সে জানবে আমি মরেও এই জগতেই রইলাম। এইটা হচ্ছে সব থেকে বড় কথা। তারপর মহাশয়, ঈশ্বরকে ডাকবই বা কেন? শ্রী রামকৃষ্ণ, সে বোধ হলে তো সে জীবন মুক্ত। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ পাঠ শুনে বললেন, সে বলছে ঈশ্বরকে ডাকবই বা কেন, আর ঠাকুর আমায় বলছেন এ বোধ থাকলে তো সে জীবন মুক্ত। এ কি কথা বলছেন ঠাকুর? আমার কাছে কেউ যদি বলে, মশাই ঈশ্বরকে ডাকবই বা কেন, আমি তাকে কি বলবো জানিস? না, তোকে ডাকতে হবে না, ডাকিসনি। কেননা আমি জানি আত্মা যদি দেহ থেকে কৃপা করে মুক্ত হয় তবেই মুক্তি, অর্থাৎ তার যদি হয় তো আপনা থেকে হবে। হ্যাঁ, ঈশ্বরকে ডাকবই বা কেন বলে দিয়েছেন একজন, ঠিক কথা। কেন তাকে ডাকতে হবে? সে তো বাইরে কোথাও নেই। আমি ঈশ্বর, আমারই একটা অবস্থা, ঈশ্বরত্ব আমারই একটা কন্ডিশন। তার জন্য কাকে আমি ডাকাডাকি করতে যাব? কে আবার ভেতর থেকে বেরিয়ে আসবে? তা আমার আমিটাই বেরিয়ে আসবে, আর সেটাও যে আমার বিকার নয় কে জানে। তন্ত্রের সাধক বিভৎস রসে সাধনা করে, বিভৎস রূপী কালী নগ্ন একবারে মুখ দিয়ে রক্ত ঝরছে, সামনে এসে দাঁড়ায়, নিজেই আতঙ্কে মরে যায়। লোকটা নিজেই আতঙ্কে হাত পা ছেঁকড়ে মরে যায়। কি হলো? নিজের মধ্যে থেকে সে কল্পনাই করে নিয়েছে, এবং সেই কল্পনার ঈশ্বরই ওইরকম বিভৎস, সে তো বিভৎস রসেরই সাধনা করছিল, ওই বিভৎস রূপেই এসে সামনে দাঁড়ায়। সে নিজের বিভৎসতাকে সামনে আনে রূপ দিয়ে, আর তাতেই সে মরে যায়। যে লোকটা বলছে ঈশ্বরকে ডাকবই বা কেন, তার তো পরিষ্কার চেতনা। হ্যাঁ, আমি ডাকতে যাবো কাকে? শরীরের মধ্যে অজ্ঞাত শক্তি আছে, সে শক্তি জাগে, এই হচ্ছে তন্ত্র।
কিন্তু আমরা যে আলোচনা করি তা সেই শক্তির এলাকার মধ্যে আর নেই, আমরা শক্তির এলাকা ছাড়িয়ে গেছি। তুমি বলবে যে মাসি এখনো তো পৃথিবীতে তো শক্তিরই খেলা দেখতে পাই। হ্যাঁ, ধর থেকে মাথাটা কেটে দিলেও ধরটা অনেকক্ষণ লাফাতে থাকে, এখন সেই অবস্থাটা হয়ে রয়েছে। এখনো দ্বৈতবাদ কিন্তু বিনষ্ট। দ্বৈতবাদ থেকে যা যা ভালো কিছু, মঙ্গল কিছু, রসের, ভক্তির, প্রেমের পাওয়ার ছিল, পাওয়া হয়ে গেছে। দ্বৈতবাদ বিনষ্ট। এখন কি হয়েছে, মাথাটা কাটা পড়ে গেছে, ধরটা ঝপাং ঝপাং লাফাচ্ছে সারা পৃথিবী জুড়ে। আসলে ওটা নেই, মরে গেছে। মরে যাওয়াটা পরে দেখতে পাওয়া যাবে। ওই যে 40,000 বছর আগে যে তারাটা মারা গেছে তার আলো আমরা এখনো দেখতে পাই, এও তাই। জগতে এফেক্টটা দেখতে পাওয়া যাবে পরে। এই যে উনি বলছেন যে ঈশ্বরকে ডাকবই বা কেন, হ্যাঁ, তার উত্তরে জীবন কৃষ্ণ বলছেন না, তোকে ডাকতে হবে না, ডাকিস নি। ঠিক, কেন, কাকে ডাকবে? কোন শক্তিকে জাগাবার কোনো দরকার নেই, সব সাধনার কোনো প্রয়োজন নেই। উনি কি বলছেন, কবিরের সেই কথাটাকে উনি এন্ডোর্স করে গেছেন, lead a simple life and behold the universe in yourself. Live a simple, honest and simple life and behold the universe in yourself. অর্থাৎ একটি সৎ ও সহজ জীবন যাপন করো, তাতেই তুমি জগৎকে নিজের মধ্যে পাবে। হয়ে গেল, কিছুই করতে হবে না। হ্যাঁ, তারপর 17 ফেব্রুয়ারি 1962 কথামৃতে পাঠ হলো, তিনি কলা পাতায় আহার করেন, মাটির ভাঁড়ে জল খান। পাঠ শুনে শ্রী জীবনকৃষ্ণ বললেন, আচ্ছা এতে কি হচ্ছে বলতে পারিস? এতে আদর্শবাদ হচ্ছে, নয় কি? এই আদর্শবাদ গ্রহণ করা কি সম্ভব? আর যদি ধরেই নেওয়া যায় যে সব লোকের কাঞ্চন ত্যাগ হয়ে গেল, সকলেরই কাঞ্চন ছুলে হাত বেঁকে গেল, তাহলে কি হবে? জগৎ আপসেট হয়ে যাবে রে। অর্থাৎ আত্মিক বস্তু বাইরে প্রকাশ হয় না। বাইরে প্রকাশ হলে, ঠিক বলেছেন, সারা জগতের সব লোকের যদি এখন সোনা চুলেই হাত বেঁকে যায় তো জগৎ চলবে না তো। সৃষ্টির তো একটা নিজস্ব গতি আছে, সেই গতিতে সে বস্তু জগৎকে পরিচালিত করছে। বস্তুময় জগতে আমাদের যে উপস্থিতি, সেই উপস্থিতি একদম কন্ট্রোলড হচ্ছে সৃষ্টির নিজস্ব নিয়মে। আমি যখনই সেই নিয়মের বাইরে গিয়ে কিছু আদর্শ পালন করছি, তার মানে আমি প্রকৃতি বা সৃষ্টির সেই নিয়মের এগেনস্টে যাচ্ছি, বিরুদ্ধে যাচ্ছি, নিয়মের বিরুদ্ধতা করছি। হয় না? আজ পর্যন্ত এই আদর্শ স্থাপন করে জগতে কেউ একটা চিরস্থায়ী মঙ্গলের ব্যবস্থা করতে পারেননি, কেউ পারেননি। মহাত্মা গান্ধী সব ছেড়ে দিলেন, সব টাকা পয়সা যাবতীয় সব দান করে দিলেন মানুষের সেবায়। কংগ্রেস তো কি বলে, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করলেন, চরকা কেটে সামান্য জামা পরে সামান্য খেয়ে জীবন কাটাতেন। কি না, আমি ফকির, নেকেড ফকির অফ ইন্ডিয়া হলো। তার তো এত এত ফলোয়ার, দেশে বিদেশে প্রচুর ফলোয়ার। মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করে এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু দ্বিতীয় মহাত্মা গান্ধীর জীবন আমরা কি কাউকে দেখতে পাই? উল্টে তার নিজের পরিবারে আমরা দেখতে পাচ্ছি, তার নিজের পরিবারে তার ছেলে ভীষণ ভাবে ডিফাই করছে গান্ধীকে, ভীষণ ভাবে, যে তুমি আদর্শ পিতা নও, হতে পারো না, তুমি আমাদেরকে ছোটবেলায় এই এই কষ্ট দিয়েছো। কি করেছেন? ওই জগতের এগেনস্টে গেছেন, পড়াশোনা শেখাননি, হ্যাঁ, কফিতে দুধ পড়বে না, এমনি খেতে হবে, কৃচ্ছ সাধন করতে হবে। এগুলো কি হচ্ছে? জোর করে চাপিয়ে দেওয়া, ফল উল্টো দাঁড়িয়েছে। আদর্শবাদ বলে কিছু হয় না। প্রত্যেকটা মানুষ নিজের জীবন নিজের মতন চালনা করবে। সেখানে যদি তাকে সেই জীবনে তাকে যদি কোনোভাবে অতিরিক্ত ভোগ হাতছানি না দেয়, তাহলেই সে বিপদে এগিয়ে যেতে পারবে। সে ভাত খেলো কলার পাতায় কি কাঁসার বাসনে, কিছু এসে যায় না, কিচ্ছু এসে যায় না। যে রাজার ঘরে জন্মেছে সে সোনার থালায় ভাত খাবেন, তা বলে কি সে ব্রহ্ম নয়?
সে জন্মেছেই তো রাজার ঘরে, সে তো এক্সট্রা কোনো ভোগ নিচ্ছে না, তার জীবনটাই তো ওই রকম। সে জানে এই পাত্রেই আমি চিরকাল ভাত খেয়েছি, এটাতেই খাবো। তার কাছে সোনার থালার ওই কলা পাতা এক, সে ভেদ জানে না, সে ভেদ মোটেই জানে না। জাগতিক বিষয় আদর্শ দিয়ে তৈরি করতে গেলে হয়তো না, উল্টো হয়, উল্টো ছিরি হয়, ব্যাকল্যাশ হয়। এত বড় কমিউনিজম ব্যাকল্যাশ হয়েছে, সারা পৃথিবী জুড়ে ব্যাকল্যাশ। সমস্ত কমিউনিস্ট শাসকরা ফ্যাসিস্ট হয়ে দাঁড়িয়েছে, ব্যাকল্যাশ, বিরাট ব্যাকল্যাশ। সুতরাং বাইরে কোনো আদর্শ স্থাপন করা যায় না। এবার তাহলে অন্তরে, অন্তরে আদর্শ হবে কিনা? অন্তরে আদর্শ বলে কিছু হয় না। অন্তরে কি হয়? একটা চিহ্ন সৃষ্টি হয়, একটা রূপ সৃষ্টি হয়, একটা ভাবধারা সৃষ্টি হয় ভেতরে। মানুষটা নিজের অজ্ঞাত সারে সেই ভাবধারার দ্বারা পরিচালিত হয়। এইটাই আদর্শ, এইটাই আদর্শ। সে জানে না, কিন্তু সে পরিচালিত হচ্ছে। হুম। 18ই পড়ি। হ্যাঁ, 18টা পড়ো। 18ই ফেব্রুয়ারি 1962। ঠিক ঠিক সাধু যদি উপদেশ দেয় তাহলে ধারণা হয়। কথামৃত। শ্রী জীবনকৃষ্ণ: আচ্ছা, এই ঠিক ঠিক সাধু উপদেশ দিলে ধারণা হয়, এই কথা তোরা কি মানে করবি? এই কথা বলতে গেলে আয় মহাপ্রভুতে। তিনি গম্ভীরায় তার শিষ্যদের উপদেশ দিতেন। আর তারপর একজন তাকে জিজ্ঞাসা করলে, আচ্ছা, এই সব লোকের কিছু হয় না কেন? মহাপ্রভু উত্তরে বললেন, এরা যোশিত সঙ্গ করে অপচয় করে, এই জন্যই এদের ঠিক ঠিক ধারণা হয় না। ওরে, এতেও হলো না। ঠাকুরে আয়। সেখানে আমরা কি পাই? ঠাকুর শ্যামাপদর বুকে পা দিয়ে ডললেন। আর তার কিছুদিন বাদে শ্যামাপদ কমপ্লেইন করছে যে ঠাকুর নরেন্দ্রর বুকে হাত দিতে নরেন্দ্রের যেমন হয়েছিল, আমার কিন্তু সেরকম হয়নি। ঠাকুর এই কথা শুনে বললেন, ওর ভেতর ভারী অঙ্কট বঙ্কট, ঢুকতে পারলুম না। ওর সালিশি মোড়লি করতে হয়। আচ্ছা, এতে কি হলো? আচার্য নিজের দোষ না দেখে সমস্ত শিষ্যের ওপর চাপিয়ে দিল। যদি শিষ্যের কিছু না হলো, সে তো আচার্যের দোষ। কিন্তু আমাদের এখানে এসব কিছুই নেই। এখানে কত রকম লোক আসছে, কিন্তু কেউ কি বাদ পড়ছে? সকলেই তো আমাকে দেখছে। আমাদের এখানে ওসব কথা কি কিছু টিকছে? না, কোনো কথাই টিকছে না। এখানে ও প্রশ্নই উঠছে না। যেই এখানে আসছে সেই আমাকে দেখছে। ওরে, প্রথম প্রথম যারা আমার কাছে আসতো আর তাদের আমি জিজ্ঞাসা করতাম, হ্যাঁ বাবা, আমায় দেখেছো? তারা যেই বলতো হ্যাঁ দেখেছি, ব্যাস আমি নিশ্চিন্ত হতাম। বলতাম, যাক, বাঁচা গেল। যতক্ষণ না আমায় লোকটি দেখতো ততক্ষণ আমার মনে চিন্তা থাকতো। ভাবতাম, বোধহয় আমার কোথাও ত্রুটি আছে তাই। যোগী সব সময় নিজের দিকে দেখে, কখনো পরের দিকে দৃষ্টি দেয় না। তাহলে কি দাঁড়ালো? সাধু বাইরে নেই। ঠাকুর যখন বলছেন ঠিক ঠিক সাধু যদি উপদেশ দেয়, ঠিক ঠিক সাধুটা কে? জীবনকৃষ্ণ আগের উদাহরণ দিচ্ছেন মহাপ্রভুর, কিন্তু তিনিও হার স্বীকার করলেন। বললেন, সংসারী লোকের কবু গতি নাই। গতি যদি নাই থাকে, তাহলে তুমি কি করলে এসে? তোমার আশা বেকার। এবার ঠাকুর বলছেন ঠিক ঠিক সাধু যদি উপদেশ দেয়। ঠিক ঠিক সাধু বলতে ঠাকুর নিজেকে বুঝিয়েছেন, তিনি ঠিক ঠিক সাধু। বারবার বলছেন, ঠাকুর তো নিজের কথা বলে গেছেন যে আমি অবতার। যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং নাম কৃষ্ণ, পরিষ্কার বলছেন আমি অবতার। অবতারকে সকলে চিনতে পারে না। এ বলবে সে বলবে তবে আমি অবতার, অবতারে সে জানে কি? অর্থাৎ নিজেকে বারবার তিনি বলছেন যে তিনি অবতার। যখন ঠিক ঠিক সাধুর কথা হচ্ছে, তখন তাহলে তিনি নিজেকেই মিন করছেন। এবার ঠাকুরের কাছ থেকে তাহলে কারা কি কি পেলো দেখা যাক। এখন বেষ্টিতে তো আধার গুণ আছে। যে কজন অন্তরঙ্গ তার কাছে এসেছিলেন, একবারে জ্বলন্ত শরীর, তাদের প্রচন্ড আধারের গুণ ছিল। সেই গুণ নিয়ে তারা এসেছেন, ঠাকুরের সংস্পর্শে এসে তাদের দেহ জ্বলে উঠেছে একবারে, তাই তো? এবারে শ্যামাপদ বিদ্যাবাগীশ, তার তো কিছুই হলো না।
তার বুকে পা দিলেন, ডললেন, কিছুই হলো না। শক্তি গিয়ে ফিরে এলো, শক্তি তিনি দিতে চাইলেন, শক্তি গেল না, ফিরে এলো। কেন? আধারটা তৈরি নয়। তাহলে ঠিক ঠিক সাধু দিতে পারলেন না তো, পারলেন কি? এবার জীবন কৃষ্ণ কি করতেন? কেউ এসে দাঁড়ালে কি বলতেন? বাবা, ভগবানকে খুঁজছো, সে তোমার দেহে। 3 বার বলতেন, সেই লোকটার অনুভূতি শুরু হয়ে যেত। এবার একে যদি কেউ শাক্তি বলে, আমি মানবো না, কারণ জীবন কৃষ্ণ শাক্তি করতেন না, ছেড়ে দিয়েছিলেন। এক সময় চেষ্টা করেছিলেন, তারপর দেখেছিলেন ওটা স্থায়ী হয় না, ছেড়ে দিয়েছিলেন। তাহলে কেন কেন তুমি এটা বললে লোকের দর্শন অনুভূতির দুয়ার খুলে যেত? কারণ মানুষকে তিনি ব্রহ্মত্ব দান করেছিলেন, মানুষেরই দেওয়া ব্রহ্মত্ব মানুষকেই দান করেছিলেন। এই যুগপৎ হওয়ার জন্য কিন্তু জিনিসটা ঠিক হয়েছিল, যুগপৎ হয়েছিল। তিনি পেয়েছিলেন জগৎ থেকে, আবার জগৎকেই দিয়েছিলেন। আর আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখতে পাই, জগৎ থেকে তিনি কিছু পাননি, তিনি কিছু পাননি। জগৎটাকে এসে বলেনি আপনাকে ভেতরে দেখছি, তাই জন্য তিনিও জগৎকে কিছু দিতে পারেননি। শক্তি ট্রান্সফার করা যায় না। আর এখানে ঠিক ঠিক সাধু, যে মানুষটা দেখছে সে নিজেই সাধু হয়ে নিজেকে দেখছে, নিজে সাধু হয়ে নিজেকে দেখছে, আর সেই কথাটা এসে জানাচ্ছে। এখানে আর শক্তি নেই, এখানে জীবন কৃষ্ণের এই কথার সত্যতা। উনি জগৎ থেকে পেয়েছেন, তাই তিনি জগৎকে দান করতে পেরেছেন। আর এনারা জগৎ থেকে কিছু পাননি, তাই জগৎকে দান করা যায়নি। সে যোশিত সঙ্গটা, ওটা যোশিত সঙ্গ মানে নারী সঙ্গ। ও, যোশিত সঙ্গ মানে নারী সঙ্গ। স্ত্রী পুত্র ঘরে আছে তো, স্ত্রী সঙ্গ। এগুলো অনেক ছোট কথা হয়ে যায়। আমার বারবার মনে হয় এগুলো মহাপুরুষদের মুখের কথা হওয়া উচিত ছিল না, কিন্তু এই সেমিটিক কাল্ট আমাদের খুব সর্বনাশ করে দিয়েছে। তুমি বেদান্তে কোথাও এইসব পাবে না, নারী সঙ্গের কথাটা। আর ওই অনেকে বলে ঋষি মুনিদের অনেক পদস্খলন মহাভারত টারক থেকে, ওগুলো পুরাণ। পুরাণ জানতে হবে, পুরাণ কিন্তু সেমিটিক কাল্ট, ভক্তিবাদ। সে জ্ঞানকে বারবার মিথ্যে প্রতিপন্ন করবার জন্য এই সমস্ত গল্প ফেঁদেছে। মহাভারত, রামায়ণ হচ্ছে পুরাণ, সব পুরাণের গল্প। এগুলো হচ্ছে সেমিটিক কাল্টের, লেডিয়ান কাল্টকে, অদ্বৈতবাদকে মিথ্যে প্রমাণিত করবার জন্য এই সমস্ত গল্প ফেঁদেছে, কাল্পনিক গল্প। ঠিক আছে, আজকে এই অবধি থাক তাহলে। হ্যাঁ।